লিল্লাহে তাকবীর। এমন স্লোগান দিতে হবে যেন আশেপাশে যদি দাদা বাবুদের কেউ থাকে আর কলিজার মধ্যে যেন কম্পন শুরু হয়ে যায়, ঠিক কিনা? আশেপাশে মনে হয় নাই, আওয়ামী লীগের কেউ আছে নাকি? নাই, থাকলেও আপাতত নিশ্চুপ আছে। আমরা বলবো নিশ্চুপ থাকো, বুবু ওই যে ফোস করে বাইরে বেটা ঠস করে ঢুকবে, ওই সব আশ্বাসে কিন্তু তোমরা আবার বাইরেও না, তারে কিন্তু কপালে কপালে বেশি ভালো কিছু জুটবে না। বুবু তো কিয়ামতের আগে। আর এখানে এদেশের যদি ওই দেশের গভর্নমেন্ট আর এদেশের গভর্নমেন্ট যখন এক হবে তখন বুবুকে এমনিও আসতে হবে। যে আকাম করেছে আন্তর্জাতিক আদালতেও তিনি টিকতে পারবেন, এমন কোন অন্যায় নাই যা তিনি করেন নাই, ঠিক কিনা? যাওয়ার 3 দিন আগে দেশের বৃহত্তম ইসলামী আন্দোলনকে ব্যান করে দিয়েছে। কয়দিন আগে? 3 দিন আগে। 3 দিন পরে সিদ্ধান্ত বাস্তবায়ন হলো কার? ফেরাউনও ব্যান করেছিল, করে নাই? নমরুদও করেছিল, কারুনও করেছে, আবু জাহেলও করেছে। বিশ্বকবি বলেন, সতে যা কা রহা হ্যায় अजल से तायमरोज, सते जा का रहा है अजल से तायमरोज, चरागे मुस्तफा भी से शरारे बोल हबीस। আবহমান কাল থেকে সেই আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা তারা চেয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জালিত তাওহীদের চারাককে মক্কার বড় প্রান্তরে নির্বাপিত করে দেবে, শেষ করে দেবে। পেরেছে তারা? আল্লাহ তাআলা বলেছেন, রাফা'না লাকা যিকরাক, নবী গো আমি তোমার প্রশংসা দিক দিগন্তময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নবীকে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওরা চায়, ওরা কারা? ফেরাউন চেয়েছে, নমরুদ চেয়েছে, আবু জাহেল চেয়েছে। আজকে ফেরাউন নাই, নমরুদ নাই, কিন্তু ফেরাউন নমরুদের উত্তরসূরিরা আজকের হাসিনার মতো জালেমদের মধ্যে ঘোরপাক খায়, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওরা চায় ফু দিয়া ইসলামটাকে নির্বাপিত করে দেবে, শেষ করে দেবে। আমি আল্লাহ আমার দিনকে আরো প্রজ্বলিত করি, তাতে কাফের আর মুশরিকদের কলিজার মধ্যে যত জ্বালা যন্ত্রণা হয় না কেন। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, बातिल से दबने वाले आए आसमान ही हम, सोबर कर चुका है तू इम्तिहा हमारा। अल्लाह अकबर। মুসলমানেরা বাতিলের সামনে পরীক্ষা দিয়ে দিয়ে মুসলমানরা অদ্যবধি পর্যন্ত এসেছে, মুসলমান বাতিলের সামনে মাথা নত করে নাই, কিয়ামত পর্যন্ত করবে না, ঠিক কি না? মুসলমানদের মালিক আছে না নাই? আল্লাহ নিজে বলেছেন, ও বান্দা আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, ঠিক কি না? আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই? অবশ্যই শ্রেষ্ঠ বিচারক কে? আল্লাহ। জালেমরা দুনিয়াতে যা করে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, তোমাদের মালিক তা থেকে গাফেল নন, সব দেখতে পান। আল্লাহ তাআলা খালি ছাড় দেন। কি করেন? ক্ষমতায় বসলাম মনে করলা সব তোমাদের, সব তোমাদের। ইসলামপন্থী এবং বিরোধী দল একটাও নাই যাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালায় নাই, ঠিক কিনা? মানুষের ঘরে ঘুমাইতে দেয় নাই, বিএনপি জামাতের লোকদেরকে ঘরে থাকতে দেয়। 14 বছর মাত্র জুলুম করলা, 14 বছরের পরে এখন তোমার দলের নেতারা, আমরা তো কেউ তো জুলুম করে না। বিএনপি জামাত গেছে নাকি মারতে? ওরা তো ওবায়দুল কাদের নিজে কইতো, কাউয়া কইতো না যে যদি ওরা ক্ষমতায় আয় তাহলে অন্তত 1 লাখ লাশ পড়বে। 1 লাখ তো ভালো, একটা লাশও এই কারণে পড়ে নাই, ঠিক কিনা?
পড়ছে নাকি? বিএনপি জামাত যখন এই দেশে যখন আওয়ামী লীগ চলে গেল, কোন আওয়ামী লীগের নেতাদেরকে মারছে নাকি? মারে নাই। সম্মানিত হাজিরিন, চোর তো চোরের মনে পুলিশ পুলিশ, কথা বোঝেন নাই? এমন কোন অপরাধ নাই যা ওরা করে না। ওরা মনে করছে আমরা যেমন করছি ওরাও তো আমাদেরকে তেমন করবে না। কুত্তায় মানুষের কামড়ায় ঠিক, কিন্তু মানুষ কিন্তু কুত্তারে কামড়ায় না, ঠিক কিনা? তোরা হলি কুকুর, তোদের স্বভাব আর কুত্তার স্বভাবের মধ্যে তোদের চাইতে কুত্তাও ভালো, ঠিক কিনা? ভবিষ্যতে সাবধান থাকবেন। বিএনপি জামাত ইসলামপন্থী অন্যান্য দলেরা আওয়ামী লীগের ব্যাপারে এক এবং ঐক্যবদ্ধ থাকবেন, ওরা যেন আর এই জমিনে কোনো সুযোগ না পায়, ঠিক কিনা? আল্লাহ যেন জনমের মতো, ওরা এমন কোন আলেম নাই, এমন কোন ইসলামপন্থী নাই যাদের উপরে অত্যাচার করে নাই। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো আলেম কোন রাজনীতি করে না, জেলখানায় নিয়া এই হাতের ভিতরে কড়া লাগাইয়া হাত পছন্দ ধরে ফেলেছে, ঠিক কিনা? মাওলানা মুফতি কাজী ইব্রাহিমের মতো জগৎ বিখ্যাত হাদিস বিশারদ, এই রংপুর অঞ্চলে তার যে ইসলামের যে অবদান, বাড়ি কোথায়, এখানে কত অবদান তিনি দেখেছেন। অসংখ্য মাদ্রাসার মুহাদ্দিস মুফতি, তাদের হাতে তৈরি করা সেই মুফতি কাজী ইব্রাহিমের দড়ি বান্ধা কোমরে, তারপরে জেলখানায়, তারপরে আদালতে উঠাইছ। আল্লাহ আছেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ ধরবেন, সামনে আসবে সেই আলোচনা, কোরআন শরীফের তাফসিরে আসবে ইনশাআল্লাহ। এই জন্য সতর্ক থাকবেন। ওদেরকে যারা জায়গা দেবে তারাও এই জমিনের দুশ্মন, ঠিক কিনা? ওদেরকে যারা শেল্টার দেবে তারাও এই জমিনের দুশ্মন। সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়, বলি আমিন।